সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখ, 16ই বৈশাখ বাংলাদেশের মতে 17ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, হিজরি 12 জিলকদ, রোজ বৃহস্পতিবার। চতুর্দশী তিথি থাকবে রাত্র 8টা 57 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর চিত্রা নক্ষত্র থাকবে রাত্র 2টা 13 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি নিয়ে, এবং দুপুর 1টা 30 মিনিট 50 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি মঙ্গল বুধ ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকটভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে। যদিও বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি বিবাহের সানাইও বাঁচতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, এমনকি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে। কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে। তবে বিশেষ করে আপনাদের পরিশ্রম কৌশল অধ্যাবসায় কিন্তু বিজয় ছিনিয়ে আনতে পারে। তবে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণ করতে লৌকিকতা দূর করতে হবে, কারণ লৌকিকতা শত্রুতার জন্ম দিয়ে আপনাদের প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হলেও বিশেষ করে সঞ্চয় করা কঠিন হবে, কারণ পিতামাতা গুরুজনদের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে। তাছাড়া বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ক্ষমাশীল দয়াবান আদর্শবান করতে পারে, কল্পনা শক্তির প্রকাশ ঘটতে পারে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হতে পারে। যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাকুলতা বর্জন করতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে, এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে। তবে বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায়, গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কোমল শিশুরা পুরস্কৃত হবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত অবশ্যই মজবুত করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে, ইচ্ছিত স্থানে বদলি করাতে পারে, এমনকি মনোবাসনা পূর্ণও করতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, এমনকি ষড়রিপু দমন থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করতে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ প্রয়োজন, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য প্রদেশে যে ভ্রমণ করবেন সেই ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, পরিচয়ের সূত্র ধরে পরম আত্মীয় রূপ নিতে পারে অদূর ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাসদাসী সকলের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটতে আরম্ভ করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, যেটাই ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে, পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, হাসপাতালে চক্কর কাটছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসানও ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ভাগ্যলক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি হাতের মুঠোয় আসবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জরাব্যাধি
ব্যাধি দুঃখ দৈন্য তো দূরীভূত হবেই, তাছাড়া বিশেষ করে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবন চলার পথকে গতিশীল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে চতুর্দিকে একটা জয় জয়কার পরিবেশ তৈরি করবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। এমনকি বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা জমকালো একটি দিন উপভোগ করবে। বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ যেমন খুলবে, তেমনি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক দৈন্যদশা কাটাবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, তারা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে, তাদের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, দশা গুরুদশায় রূপান্তরিত হতে পারে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদেও রূপ নিতে পারে। সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম ব্যর্থ হয়ে যেতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে। এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, নচেত রক্তপাত ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে। লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে যেতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন। পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হন। সাধন ভজনে নিয়োজিত হন। কামনা বাসনা পূর্ণ করার চেষ্টা করুন। ও যদিও অতিরিক্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিন্তু শুভ ফল প্রদান করবে না, তথাপিও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজতে পারে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। কলকারখানা
কলকারখানার উৎপাদন বৃদ্ধি পেতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করাতে পারে, এমনকি প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটাতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস জীবনেরও অবসান ঘটতে পারে আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূর করার চেষ্টা করুন, পিতামাতা গুরুজনদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, যা বংশের মুখকে উজ্জ্বল করবে। এমনকি সন্তানরাও সাফল্য পাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন, এক পাত্রে ডিম রেখে ঝুঁকি নেওয়া চলবে না, বিভিন্ন জায়গায় ভাগ করে রাখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি কর্মক্ষেত্রে সুখ শান্তি বিরাজও করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন তো বাড়বেই, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, এমনকি চলার পথের কাঁটা দূরীভূত হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক থাকবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্ত দেবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটতে আরম্ভ করবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, যা মাতৃমূর্তির মমত্ব আপনাদের মধ্যে প্রকাশিত হবে, যা বিশেষ করে লাইফস্টাইল বদলাতে শুরু করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দারিদ্র দশা থেকে মুক্তি দেবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে আপনাকে মায়ার বন্ধনে আবদ্ধ করবে। তাই তো বিশেষ করে অতি মায়া অতি লোভ লালসায় রূপান্তরিত না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নড়াচড়া করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, ভাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে।
সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে, নচেত দিনটি ঘাতক বলে প্রমাণিত হতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলুন, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অর্থ জল ধরবে, শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে। সেই সঙ্গে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, ঘুষুৎকোট সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে বিলম্ব সাধিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন অবশ্য বাস্তবায়ন করবে, তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাছাড়া বিশেষ করে নিরানন্দ দূর হয়ে আনন্দের বাড়ি বর্ষণ করবে, তবে অতি আনন্দ অতি লোভ লালসা কিন্তু সংবরণ করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে কাম ক্রোধ লোভ থেকে দূরে থাকতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, সহযোগীদের সাথে সহযোগিতা পাবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় গুণের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে এগোতে হবে, তবেই না হারানো ধন সম্পদ সম্পত্তি মিলে আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে হারানো কর্ম ব্যবসা পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি মুছে দিয়ে বিজয়ের পতাকা উড়াতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, এমনকি অশুভত্ব দূর করে শুভত্বের বাড়ি বর্ষিত করবে। তো দর্শক বৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 30 এপ্রিল 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।